হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানজিল শিলা ব্লগ। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার শরীরটা বেশি ভালো না, তো ভয়েস শুনে বোঝা যাচ্ছে শরীরটা ভীষণ খারাপ। এর মধ্যে হচ্ছে মেয়ের পরীক্ষা চলতেছে, প্রচণ্ড 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 ব্যস্ততার মধ্যে দিন পার করছি, তাই রেগুলার ব্লগ আপলোড করতে পারছি না। তো ইনশাল্লাহ মেয়ের এক্সামটা শেষ হয়ে গেলে রেগুলার ব্লগ আপলোড করব। তো সে আগের দিনের মতো আমার পরীক্ষা আসলে যেমন আমি একদম দম ছাড়া টাইম পেতাম না, তেমনই মেয়ের পরীক্ষার নিয়েও আমি ঠিক তেমনই ব্যস্ততা। তো যাই হোক, মেয়ে হচ্ছে আমার 1 মিনিটও একা পড়তে পড়ে না আমি সামনে বসে না থাকলে। তো সেদিন নাস্তা টাস্তা রাতের খাবার কিছুই রান্না করতে পারি নাই। পরে ওর বাবা হচ্ছে আসার সময় বাইরে থেকে খাবার নিয়ে আসছিল। তো আর এই তো মেয়েকে নিয়ে হচ্ছে বিকেলে কোচিংয়ের দিকে যাচ্ছিলাম। আর হচ্ছে মেয়ের তখন হচ্ছে কোচিংও এক্সাম চলতেছিল, মানে ওই কোচিংয়ে এক্সামের পরে হচ্ছে স্কুলের এক্সাম শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে হচ্ছে বাসায় আসার পরে ছেলের কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। ও হচ্ছে ফোনে কিছু খেলনা দেখেছে, তো ওইগুলো আর কি কিনে দিতে হবে। তো বলছি যে পরের দিনে আমার স্কুল ছিল, যে আমি আসার সময় নিয়ে আসবো, না হবে না, তার মানে যেতেই হবে। পরে ছেলেকে নিয়ে বের হয়ে গেলাম। তো মেয়ে টিচার এসেছে বাসায়, ওকে পড়তে দিয়ে হচ্ছে ছেলেকে নিয়ে আমি চলে গেলাম হচ্ছে আরএফএলের শোরুমে। তো ওই খেলনাগুলি ওখানে পাওয়া যাবে মেবি। তো এর আগে আমি একটা এনে দিয়েছিলাম, বাট সে এবার অনেকগুলি দেখেছে, তার সবগুলি খেলনা লাগবে। তো যাই হোক, এই কড়া রোদের মধ্যে ছেলে আর আমি চলে আসলাম বেস্ট বাইতে। তো এখানে এসে হচ্ছে সেই খেলনাগুলি অবশ্য পেয়ে গিয়েছি। আর হচ্ছে রাস্তাঘাট তো খুবই খুবই খারাপ অবস্থা, আমাদের এদিকে সব রাস্তাঘাট কাটা। তো রিক্সা পাওয়াটা খুব কঠিন, আবার হেঁটে যেতেও কষ্ট হয়। একদম একটা বাজে সিচুয়েশন মধ্যে হচ্ছে আমরা এখন চলাচল করছি। তো যাই হোক, আবরার এসেই হচ্ছে তার পছন্দের খেলনাগুলি বেছে ফেলেছে। সে হচ্ছে এলিফ্যান্ট টাইগার নেবে। তো সে বারবার হচ্ছে গরু নেওয়ার জন্য বায়না করতেছিল, বাট ভাইয়াটা অনেক খোঁজাখুঁজি করেছে, কোনো গরু ছিল না এই টাইপের খেলনার মধ্যে। বলতেছে যে আপা এই 5টা খেলনাই ছিল, এগুলি হচ্ছে নিতে পারেন। তো যে 5টা পেয়েছি আমি সেই 5টা নিয়ে নিয়েছি। তো আরএফএলের শোরুমে হলো বেস্ট বাইতে গেলে হচ্ছে আমার একটু ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগে। তো দেখতেছিলাম কি নতুন আসছে না আসছে এই আর কি। তো আবার আমি ভয়েস দেওয়ার সময় পাশে টুকটুক করে কথা বলতেছে। তো যাই হোক, ওখানে কাজ শেষ করে বাসায় চলে আসলাম। আর ছেলে এখানে এসে সুন্দরভাবে তার সব খেলনাগুলো সাজাইছে। বাট তার আরেকটা নাটক শুরু হয়ে গিয়েছে, সে গরু আনতে পারেনি, সে প্রচণ্ড কান্নাকাটি শুরু করছে। পরে তার বাবা আবার একটা খেলনা গরু রাতে নিয়ে আসছে, বাচ্চাদের আর কি যা হয়। তো পরের দিন সকালে হচ্ছে নাস্তা করছিলাম, একদম অ্যাজ ইউজুয়াল যে নাস্তা সেগুলি করছিলাম আর মেয়েকে পড়াচ্ছিলাম। আর এই তো দুপুরে হচ্ছে মার বাসায় দাওয়াত ছিল। তো দাওয়াতটা পেয়ে আমি খুব খুশি হয়ে গিয়েছি, কারণ বাসায় রান্নাবান্না করতে হবে না, মেয়েকে একটু পড়াতে পারবো। আর আমাকে তো সবাই এটা নিয়ে অনেক চেতায়, বাট কিছু করার নাই। মানে আমার মেয়ে হচ্ছে, আমি যদি সামনে থেকে উঠে যাই সে একদমই পড়তে চায় না। আর পরীক্ষার সময় তো এরকমটা করা পসিবলই না, তাই আমার সবসময় ওর পাশে বসে থাকতে হয়, পড়াতে হয়। আর এত ব্যস্ততার মধ্যে দিন পার করছি তা বলে বোঝাতে পারবো না। পরে হচ্ছে মেয়েকে নিয়ে পরীক্ষার দিতে চলে আসলাম। তো মেয়েকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিলাম। আর তারা তো এখন পণ্ডিত, বুঝাই দিলে মানে সব বুঝি সব বুঝি, কিন্তু দেখা যাচ্ছে কাজের সময় কিছুই না। তো যাই হোক, অনেক স্টুডেন্ট আসতেছিল। তো ওদের সব ক্লাসের পরীক্ষা ছিল না ওই দিন, শুধু ওদেরই পরীক্ষা ছিল। আর রেগুলার ক্লাস চলতেছিল, ওদের আগে ওদের ছুটি হয়ে গিয়েছে। তো যাই হোক, বাসায় এসে হচ্ছে মেয়েকে পড়াচ্ছিলাম আর হচ্ছে ইন্ডাকশনে রান্না করতেছিলাম, যাতে পাশে বসে তো ওকে পড়াতে পারি আর হচ্ছে রান্না করতে পারি। এই জন্য হচ্ছে ইন্ডাকশানটা নামিয়ে নিয়েছিলাম। তো আমি হচ্ছে আজকে চিংড়ি দিয়ে হচ্ছে ঢেঁড়স রান্না করব। তো অনেক দিন এই রান্নাটা খাওয়া হয়নি, আগে আমার শাশুড়ি অনেক এরা এই মানে এই তরকারিটা রান্না করতো। তো ভাবলাম যে ঢেঁড়স ফ্রিজে আছে আর চিংড়ি মাছটা অর্ধেকা পছন্দ করে, তো একসাথে রান্নাটা করে ফেলি, একটু সবজি খাবেও। তো যাই হোক, আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর অনেক দিন পর রান্না করলাম, ভালোই হয়েছে, কালারটা তো খুব সুন্দর আসছে। আজকের ব্লগটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।